আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা না বললে নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারে না। আপনি বুকের উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির নিচে বাঁধেন, নামাজ হবে। হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া? বুখারী শরীফের বর্ণনা ৮০ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই। এক নাম্বার, আইয়ুরফাআল ইলমু, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। মূর্খতা এত ব্যাপকভাবে ছড়ায়া পড়বে, আপনারা আর খুঁজে আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাইবেন না। তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায়া দিবেন। হ্যাঁ, এমন সময় আসবে। এই কথা বললে আপনাদের মাঝে অনেক কয়, হুজুরে হিংসা। আমার মধ্যে হিংসা না। যদি এই কথা বললে হিংসা হয়, তো নবীজির আপনি বলছেন, নবীজি হাদিস বলছে, তো নবীজির ভিতরে হিংসা? নাউজুবিল্লাহ, তো সবাই কর নাই। কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি, আরে আপনার মাঝে হিংসা। তো নবীজি এই হাদিস বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? হ্যাঁ, হাদিস তো নবীজি বলছে, ওনার মধ্যে কি হিংসা ছিল? তো অবিকল ওই হাদিসটাই তো বললাম। ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা। নবীজি যে হাদিস বললেন, ঠিক এই হাদিসটাই বললাম, কয় আপনার মাঝে হিংসা ভরা। আপনি আমারে কর নাই, মনে রাখবেন, যে হাদিস ওয়ালাকে আপনি হিংসুক বলছেন। কারে বলেন? এই হাদিস তো নবীজির হাদিস। নবীজি স্পষ্ট বলছে, মূর্খতা ছড়ায় পড়বে, এমন অবস্থা হবে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর বিদ্যা দুনিয়া থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন। এক পর্যায়ে এমন হবে, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না। বড় বড় আলেমরা গত ২ বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি? তাহলে তারা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া। আল্লাহ নবী কয়, মানুষ যখন আলেম পাবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। কাকে? জাহেলকে নেতা বানায় এই জায়গায় বসাবে। বসানোর পর ফাস্তাফতাও, জাহেলকে লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেল ফাফতাউ বিগাইরি ইলমিন, এলেম ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। হ্যাঁ, জাহেল এলেম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। এটা কিভাবে? মনে করেন কোন জাহেল এখানে বসছে, তারে প্রশ্ন করলেন, হুজুর, মেয়েরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা? মাসে তাদের যে অপবিত্রতা হয়, ওই সময় তারা কোরআন পড়তে পারবে কিনা? জাহেল সাহেব এই জায়গায় বইলা দিল, হ্যাঁ পারবে। কি বলছে? পারবে। কারণ উনি বুখারী শরীফের সবগুলা হাদিস দেখার সুযোগ হয় নাই, বাংলায় কিছু কিছু দেখছে, এগুলা বাকি আছে। তো বুখারী শরীফে আছে, আল হাইজ ওয়াল জুনুব লা ইয়াকরাউনাল কোরআন, অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ, সে কোরআন পড়তে পারবে না। তো হযরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেনি, এজন্য মাইরা দিছে এখানে বসে। এটা আমি নিজেরে বলতেছি, আমি তো বড় আলেম না, আমি মূর্খ। আমারই তেল লেগে বড় বড় আলেমরা কেউ আছে ভিতরে, কেউ আছে মারা গেছে, এই জন্য আমারে বসাই দিয়েছেন। এই জন্য আমার মতো মূর্খদেরকে বসাই দিবেন। আমি তো ভয়েও ফতোয়া দিই না, কোনো জায়গায় জিজ্ঞাসা করলে আমি কই পারি না, পারি না, নাও নাও। তো এখন যাদেরকে বসান, সুবহানাল্লাহ, মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান, একের পরে এক ফতোয়া দিতে খুব আমার আগ্রহ, যে আরো প্রশ্ন করেন, আমি ফতোয়া দিব, খুব আগ্রহী। ফাদাল্লু ওয়া আদাল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদের। বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বলছি না রাসূলের হাদিস? হ্যাঁ, কার হাদিস? রাসূলের হাদিস। আর হাদিস তো আমি নাম্বার সহ সহ বলতেছি, ঠিক না? নাম্বারিং সহ সহ বলতেছি হাদিস। আপনি মিলান, বুখারী খুলে দেখেন, যা বলবো একের পর এক কোন, আমি যতগুলা বললাম আপনি খুঁজেন। হাদিস হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন, মুসনাদে আহমদ তো আর পাবেন না, ঠিক না? প্রথম তো হাদিস ছিল 6 কিতাব, এরপরে এটা আইতে আইতে 2 কিতাব। আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে, জানেন না আপনারা? আগে কইতো 6 কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে হবে, সিহা সিত্তা। এখন কয় বুখারী মুসলিম ছাড়া দিলে হবে না। যেই বুখারী মুসলিম দেওয়া শুরু করলাম, এখন কয় এটা আসলে বুখারী শরীফে আছে। কি কয়? এটা কি বুখারী শরীফে আছে? এই কথা কয়। সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায়, একজন খুলনা থেকে আমারে কয়, এটা কি আসলে হাদিসে আছে? আমারে কয়, আমি কই মুসলিম শরীফের হাদিস খোলেন, কি অ্যাপস চালান বাংলা? কয় হ্যাঁ। আমি কই ওই নাম্বার হাদিস খোলেন, দেখেন আছে কিনা। ইন্না লিল্লাহি, এই কথা মুসলিম শরীফে আছে? সে কয়
অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে, আমি অপেক্ষায় আছি কবে বলে মুসলিম শরীফ বাদ, শুধু বুখারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে, জাহেলরা বাস বিদ্যা ছাড়া ফতুয়া দিতে থাকবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই জাতীয় মিম্বরে বৈশা আমাদের দেশে একজন কয় গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে? গান বাদ্য যে হারাম, কয় কোরআন হাদিসের কই আছে? এইসব মিম্বরে বৈশা বলতেছে। নারী পুরুষ একসাথে বৈশা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না, এটা কোরআন হাদিসের কই আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। দুই নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। তিন নাম্বার ওয়াইশরাবাল খামরু, মদ পান করা হবে। চার নাম্বার ওয়াজহারাজ জিনা, ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে, জিনা ছড়ায় পড়বে। এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে জিনা নামক অপরাধ থাকবে না। আপনাদের এলাকার এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যে ঘরের মধ্যে জিনা হয় না। এখন একটা হাদিস বলবো, বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে জিনা হয় কি হয় না। সহিহ বুখারী বর্ণনা 6612 নম্বর হাদিস। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা হাদিস শুনেন, আপনারা তো মনে হয় 6টা হাদিস ছাড়া আর হাদিস শুনেন না। 6টা আমি জানি তো, এর মধ্যে 5টা হলো মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আর কি আমি জানি, এই মুস্তাহাব আমলগুলো নিয়ে খালি হাদিস শুনবেন। ভাইও আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনার জিন্দেগিটা শেষ করে দিতেছে। এই মুস্তাহাব নিয়ে আপনার আর আমারে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, শত্রুতা তৈরি করায় দিয়া দাজ্জালের হাদিস আপনারা শোনায় না, ইমাম মাহদির হাদিস আপনারা শোনায় না। আর 30টা হাদিস সিরিয়ার ব্যাপারে আমি বলছি, এই হাদিস কোনোদিনও তাদের মুখে শুনবেন না যারা আপনাকে মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগায় দেয়। কোনোদিন শুনবেন না আপনি। কেন জানেন? এটা একটা চক্র। এটা আপনারে আলাদা রাখে, কিয়ামতের ব্যাপারে আপনার মাইন্ডসেট আলাদা রাখা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা মাথায় রাখবেন। দাজ্জালের ব্যাপারে আপনাকে ধারণা দিবে না, ইমাম মাহদির ব্যাপারে আপনাকে ধারণা না দেওয়াটা, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা আপনি পরে ভাববেন যে আসলেই তো হুজুর ঠিকই তো, মুস্তাহাব 4-5টা বিষয় নিয়ে ভাই বাইরে দেখতে পারি না। আমি কারো আমলকে অস্বীকার করছি না। আপনি বুকের উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির উপরে হাত বাঁধেন, নামাজ হবে। নাবির নিচে বাঁধেন, নামাজ হবে। হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া? বলেন। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না, এই ঝগড়ায়। এক ঘরে দুই আপন ভাই, একজন আরেকজনকে দেখতে পারে না, এই মুস্তাহাব ঝগড়া নিয়ে। আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যেই জিনিসটা না বললে নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারে না। এটা আফসোসের কথা, এটা বড় আফসোসের কথা। আপনারা ভাবতেও পারেন নাই মনে হয় যে হুজুর এটা না পড়লে নামাজ হয় না। না, এটা না পড়লে নামাজ হয়ে যাবে আপনার। তাহলে যেই জিনিস নামাজে না পড়লেও নামাজ হয়ে যায়, এটা নিয়ে আমি বাবা ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না। ঢাকা লালবাগের ঘটনা, আপনাদেরকে এটা কষ্টে বলতেছি। আমি কোন দলের নাম নিয়ে কখনো কিছু বলি না, আমার অভ্যাস না। কিন্তু আমি বলছি যে যেই আমল মুস্তাহাব, এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি? যেই জিনিসগুলা জানা দরকার, এটা আমি আপনি জানছি না। ঘরে ঘরে জিনা হয়, বুখারী শরীফের বর্ণনা। এই হাদিস কয়দিন শুনছেন? বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। কারণ এইগুলা বললে তো ঝগড়া লাগবে না আপনাদের মাঝে, এই জন্য এগুলা শোনানো যাবে না। কি ঝগড়া? উম্মতের সামনে যেন অন্যান্য হাদিস, অন্যান্য আয়াতগুলা বলা না হয়, তাই 4-5টা মুস্তাহাব বিষয় নিয়ে, এটা আমরা না, আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে ঝগড়া লাগায় রাখছে।